আমার বাড়ির সামনে যে এত সুন্দর ঘোরার জায়গা, এটা আমি এখানে না আসলে বুঝতেই পারতাম না। মামা ভাগ্নে যেখানে বিপদ নাই সেখানে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সবাই একসাথে একটু গেট টুগেদার করতে বের হয়েছি। আমরা আজকে একটু ডিনারে যাব বাইরে। সবাইকে একসাথে পেয়ে আমি খুবই আনন্দিত। আমার সাথে আছেন আমার মামা, আমার প্রিয় মামা, আমার ছোট্ট মামা, শ্রদ্ধেয় বাচ্চু মামা। পিছনে আছে আম্মু আর আমার ছোট বোন। আজকে আপনারা আমাদের সাথেই থাকবেন। আশা করি আমরা বেশ কিছু ভিডিও এবং বেশ কিছু ভালো মুহূর্তের স্মৃতি আজকে ধারণ করতে পারবো। সবাইকে ধন্যবাদ। আপনাদেরকে উদ্দেশ্য করে আমার প্রিয় মামা কিছু বলবেন এখন। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলে আমি যেমন সাকির আমাকে আমার প্রিয় মামা বলে, আমার কাছে সাকির আমার কোনো প্রিয় জন ভাই না। আমি ওদের পাশে একটু কাজে আসছিলাম, সাকির নাসরবান্ধা আমাকে নিয়ে যাও। ওরা একদিকে যাচ্ছে, আমিও ওদের সাহস হলাম, ওদের অনুরোধ বলতে পারলাম না। সুতরাং ওদের সাথে আমিও যাচ্ছি। সাকির কোথায় নিয়ে যাচ্ছে বলতেছে না, সারপ্রাইজ থেকে। এই জন্যই আচ্ছা, আমাদের এই জার্নি যেন শুভ হয়, সবাই আমাদের জন্য দোয়া করবে। থ্যাংক ইউ। আজ আমি অনেক খুশি। আমার ভাই, আমার ছেলে মেয়ের সাথে আমি একটু ঘুরতে আসছি। এখানে আমরা ঘুরবো, কিছুক্ষণ আনন্দ ফুর্তি করবো, তারপরে রাতের খাবার খাবো। আপনারা আমাদের সাথে থাকেন। আমরা এখন ব্লু মুনে, আমরা লিফটে এবং আমরা সবাই মিলে উঠে যাচ্ছি প্রায় 16 তলার উপরে। জায়গাটা আসলেই অনেক ডিফারেন্ট। সিঁড়ি দিয়ে একেবারে উপরে উঠেছিল। জায়গাটা আসলে অনেক সুন্দর। এই জায়গাটা চতুর্দিকটা এত সুন্দর যে প্রকাশ করা না আসলে বিশ্বাস করতে পারেন। এই জায়গাটির রুপটপ ভিউ এতটা সুন্দর, এতটা মনোরম যে আসলে আপনি না এলে কখনোই বুঝতে পারবেন না। ঠিক এই দিকটাতে ইসিবি চত্বরের রোড চলে গেছে এবং বাম দিকে চলে গেছে কালশি। অনেকগুলো হাইরাইজ বিল্ডিং। আসলে ইসিবি চত্বরের এরকম ড্রামাটিক একটা চেঞ্জ জাস্ট 10 বছরের মধ্যে আমাদের সবার চোখের সামনে দিয়ে আসলে জায়গাটা খুব চেঞ্জ হয়ে গেছে। একটা অনেক বড় রিভলিউশন চলে এসেছে। সো আমরা ব্লু মুনের ঠিক কিচেনের সামনে আছি এখন। সো অলরেডি ওনারা বলেছে যে এখানকার কিচেনটি ঠিক রাত 10:30 পর্যন্ত খোলা থাকে এবং আপনি চাইলে 11টা, 11:30 বা 12টার মতো আপনি স্টে করতে পারবেন, নো প্রবলেম। সো আই এম টকিং অ্যাবাউট দ্য ভিউজ, রিয়েলি অ্যামেজিং। আজকের আকাশের চাঁদটা অনেক সুন্দর। সো অলরেডি আম্মু আজকের এই সুন্দরটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে আমার একটা ছবি তুলে ফেলেছে অলরেডি। সো আমি শেয়ার করব। ছোটবেলা থেকে আমি ঘুরতে খুব পছন্দ করি। আমি একটু সময় পেলেই ঘুরতে চাই। আমার বাড়ির সামনে যে এত সুন্দর ঘোরার জায়গা, এটা আমি এখানে না আসলে বুঝতেই পারতাম না। আমি সরকারি চাকরি করেছি, বর্তমানে আমি রিটায়ারমেন্টে আছি। আসলে চাকরি জীবনে আমি অনেক জায়গা, অনেক জেলা, অনেক জনপদ, অনেক এলাকা ঘুরেছি, অনেক কিছু দেখেছি, সৌভাগ্য হয়েছে দেখার। এখন রিটায়ারমেন্টে আছি, অবসরে আছি, মনে হয়েছে এখন আমি ফ্রি। বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, আমি নিজেকে খুব এনজয় করি। নতুন নতুন জায়গা যেগুলি আমি চাকরি ব্যস্ততার কারণে যেতে পারি নাই, এখন ওই সমস্ত জায়গাগুলোতে যাচ্ছি, খুব ভালো লাগতেছে। আমার ভাইনা সাগির, ও আমার খুব প্রিয় একজন লোক, প্রিয় ভাইনা। ও আমাকে বিভিন্ন এই সমস্ত বিষয়কে ইন্সপায়ার করে, ওকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যাই। তো আপনারাও যদি মাঝে মাঝে আমার সাথে থাকেন, আমি আরও নিজেকে খুব ধন্য মনে করবো। সবাইকে, হ্যাঁ, আমাদের এই জার্নিটাকে আপনারা যাতে আরো সুন্দর হয়, আপনারা দোয়া করবেন। থ্যাংক ইউ। আমরা এখন হাই স্যুপ খেলাম, কিছুক্ষণ পরে আমাদের মেন ডিশ আসবে। আমার ঘুরতে অনেক ভালো লাগে। এরপরে আমি কক্সবাজার, কুয়াকাটা, শ্রীমঙ্গল এবং টাঙ্গুয়ার হাওর যাব।
আপনারা সাথে থাকেন। খাওয়া দাওয়া সেরে আপনাদের সাথে একটু কানেক্ট হতে আসলাম। আপনারাও সময় পেলে এরকম পরিবার নিয়ে এমন একটা পরিবেশে ঘুরতে আসবেন। এতে করে আপনাদের মন শরীর দুটোই ভালো থাকবে। মামা কেমন? जवाब नहीं। बहुत अच्छा है, बहुत अच्छा है। আম্মু খাওয়া শুরু করি আমরা তাহলে। হুম। সব মিলে এখানকার খাবার দাবার এবং পরিবেশ, তারপরে এখানকার লোকজনদের আচার আচরণ সবই ভালো লাগলো। আপনারা সময় পেলে এখানে আসবেন। আসলে এখানকার ভ্রমণ, এখানকার পরিবেশ, খাওয়া দাওয়া, আমাদের স্টাফদের আচরণ, এখানকার এনভায়রনমেন্ট অ্যাজ এ হোল, এই জায়গায় লাইট নেই রেশমান্তি, তো আমি আপনাদের ইন্সপায়ার করবো এখানে আসেন। এখানে একটা ছবি তুলতো। খুব ভালো। ওকে, গুড নাইট।